যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। কৃষ্ণ যদি রক্ষা করে তাকে কেউ মারতে পারে। কৃষ্ণ যদি কৃপা করে অবশ্যই তার চরণ আমরা পাবো। কৃষ্ণের কৃপায় আমাদের সমাজ সুন্দর হবে, এই অসুন্দর থাকবে না। পৃথিবী শান্ত হবে, মানুষ শান্ত হবে, সকলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, এই তো আমাদের কামনা। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা আমরা শান্ত প্রকৃতির মানুষ। সনাতন অর্থ সত্য, সনাতন অর্থ প্রাচীন, সনাতন অর্থ সুন্দর। আমরা সকলেই সুন্দর মনের মানুষ। আমরা রক্তের খেলা খেলি না, বুঝলেন? কিন্তু যা বলি, আমরা কাছাকাছি মারামারি পছন্দ করি না। আমরা কি করি? আমাদের মধ্যে আপনাদের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে। কিভাবে পেলাম? এই যে এই কলিযুগের ভগবান ভগবান মহাপ্রভু, তিনি কলিতে কোনো অস্ত্র ধারণ করে নাই। কলির জীবকে ত্বরানোর জন্য তিনি প্রেম ভক্তি নিয়ে মধুমাতার নাম নিয়ে আসছেন। বলছে, হে সনাতন ধর্মাবলম্বীরা, তোমাদের অস্ত্র হবে হরিনাম সংকীর্তন, তোমাদের অস্ত্র হবে প্রেম ভক্তি, তোমাদের অস্ত্র হবে ভক্তের চরণ ধূলি। হরে কৃষ্ণ। তোমাদের অস্ত্র হবে ভক্তের চরণ ধূলি, তোমাদের অস্ত্র হবে হরিনাম সংকীর্তন, তোমাদের অস্ত্র হবে বিশ্বাস আর ভক্তি, সততার সহিত তোলা। এই তো নাকি? আমার কথা গেলে কি বুঝতে পারছেন? এই হলো আমাদের যুদ্ধের অস্ত্র। আমরা কোন রকম অন্য কোন অস্ত্র ব্যবহার করতে পারবো না। আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের প্রেম ভক্তি দিয়ে আমরা অমানুষকে মানুষ করব। কথা আছে কিন্তু, অমানুষ মানুষ হবে আর রাস্তা রাস্তা হবে। হয়েছে, আবার ধ্বংস হয়েছে। তো ধ্বংসে যারা যায়, যারা নষ্ট হয়ে যায়, তাদেরকে ধরে ধরে এনে এই এখানে ভর্তি করতে হবে। চল যাই কৃষ্ণগঞ্জাশ্রমণে, তোর ভিতরে যে ময়লা আবর্জনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলি আছে মূল। এভাবে টেনে টেনে এনে পচাবেন, খারাপ ব্যক্তিকে ভালো করবে। আমি এই সম্বন্ধে আবার পরে বলবো। এখন আমি শ্রীমদ ভগবত গীতা থেকে বলছি। গীতায় মঙ্গলাচরণে বাংলায় আছে, সংস্কৃতিতেও আছে। যথাসাধ্য চেষ্টা করবো পাঠ করার জন্য। আজ হইতে 5000 বছর পূর্বে, আপনারা সবাই জানেন গীতা এখন সকলে পড়েন, 5000 বছরের অধিক সময় দাপর যুগ ছিল। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করে, তার কৃপায়, তার ইচ্ছায় এই যুদ্ধটা হয়েছে। যুদ্ধের নাম কি জানেন? কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের যুদ্ধ। এ হলো বিশ্বের প্রথম যুদ্ধ। বিশ্বে এত বড় যুদ্ধ আর কখনোই কোথাও হয়নি। এই 20 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ সমাগত হয়ে সেখানে যুদ্ধের জন্য সমাগত হয়েছে। আর পাণ্ডব পক্ষে অতি অল্প, দুর্যোধনের পক্ষে অনেক বিশাল বেশি। দুর্যোধন শয়তান প্রকৃতির ছিলেন, আর পাণ্ডবরা ছিলেন ধর্মপ্রাণ, তারা কৃষ্ণ নিবেদিত প্রাণ ছিলেন। এই যে দর্শন, যাহার বদন দেখা মাত্র মনে আসে কৃষ্ণ নামের আনন্দ, মনেতে ভাবিয়া নিও সে হয় আমার প্রাণবৃন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও বৈষ্ণব সঙ্গ, উধলিবে প্রেম তরঙ্গ, প্রাপ্তি দেহ হবে শীতল। এই দর্শনের দর্শন, বদন দেখাও সুন্দর। আজকে সাদের বেলায় এই সন্ধ্যাকালীন সময়ে টঙ্গিবাসী আমার মায়েরা, বিশেষ করে মায়েরা একটু বেশি আছে বর্তমানে সব জায়গায়। মা কৃষ্ণ ভক্ত বেশি, কারণ মায়েরা কৃপা করে বলেই আমরা ঠিক করছি। তারা যদি কৃপা না করতো তাহলে কিন্তু আমরা ঠিক থাকতে পারতাম না। মায়ের সংখ্যা কৃষ্ণ ভক্ত বেশি, অস্বীকার করার কোনো নেই। হরে কৃষ্ণ। আজকে কি হলো? নামেতে মজিলে মন, হরি একদিন দিবে দর্শন, কৃপা করে দিবে তারে সগল শরণ। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি। নিষ্ঠা তো কি? নিষ্ঠা কি নিরামিষ খাওয়া? নিষ্ঠা কি প্রসাদ পুঁজি?
উচিত সপ্তাহে একদিন, না পারলে বৃহস্পতিবার দিন বা রোববার দিন আমাদের অবশ্যই নিরামিষ খেতে হবে। আবার আমরা যা কিছু ভালো তা করবো, খারাপ জিনিস সব বর্জন করবো, এই হলো আমাদের কর্ম। হরে কৃষ্ণ। ভক্তি প্রবোধিতে কৃষ্ণ। অর্জন করতেছে আমি যুদ্ধ করবো, কৃষ্ণ বলতেছে যুদ্ধ আমি করাবো। অর্জুনের আরেক নাম 10 নামের মধ্যে পার্থ একটা। পার্থে প্রবোধিতে কৃষ্ণ, পার্থে প্রবোধিতে কৃষ্ণ, এই জগত কারণ কুরুক্ষেত্রে পিতা শাস্ত্র করিল কীর্তন। ব্যাস তাহা করিলেন ভারতে কথা, কবিতায় প্রচারিতে আমার বয়ান। আশ্রিতে দীনবন্ধু হে চালক হরি, গীতা জ্ঞান দাতা তুমি তোমার। অন্তিম সময়ে দেবা করে গীতার ধ্যান, সর্বপাপ নাশ করে বৈকুণ্ঠের দয়াল। শেষ কথাটা কি? অন্তিম সময়ে দেবা করে গীতার ধ্যান বা কৃষ্ণ নাম নেয়, তা তিনি অবশ্যই যত পাপী হোক সে বৈকুণ্ঠ যাবে। কিন্তু অন্তিম সময়টা কোন সময়? যখন আমরা যখন এই জগৎ ছেড়ে চলে যাব, সেটাকে বলা হয় অন্তিম সময়, কিছুক্ষণ। ওই সময় কিন্তু অনেকের মনে পড়ে কি জানেন? আহা, কত সুন্দর সংসার সাজায় গেলাম, সংসার পড়ে রইল, আমার স্ত্রী পুত্র কন্যা সকলে পড়ে রইল, হ্যাঁ, আমি তাদেরকে একটু ডাকতেও পারতেছি না। এই যে একটা ভাবনা, আমি কত ভালো ভালো খাবার খাইতাম, যদি আবার বেঁচে থাকতে পারতাম, পেলে খাইতে পারতাম, এগুলি মনে পড়ে। কৃষ্ণ কথা মনে পড়ে না, ওই সময় গীতার কথা মনে পড়ে না। তাদের পরে বাবা হরে কৃষ্ণ, তাদেরই পড়ে, যেমন আপনাদের পড়ব নিশ্চিত। আমি 100% গ্যারান্টি যে মৃত্যুর সময় কৃষ্ণ কথা আপনাদের মনে পড়বে। কেননা আজকে আপনাদের ঐতিহাসিক এই যে পবিত্র মন্দির, মায়ের মন্দির, বাবা লোকনাথ মন্দির, শিব মন্দির, মা কালীর মন্দির, 12 মাসে 13টা পূজায় এখানে হয়ে থাকে। এই যে পবিত্র স্থান, এখানে বসে হরিনাম সংকীর্তন উপলক্ষে আজকে আপনারা সকলে গীতা শ্রবণ করতে আসছেন। আমি মনে করি, আমার বিশ্বাস, আপনাদের মৃত্যুর সময় কৃষ্ণ 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 বদনে আসবে। তবে আমার যদি না আসে, আপনারা কৃপা করবেন যেন মৃত্যুর সময় কৃষ্ণ কৃষ্ণ বলে মরতে পারি। ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।